গত 2-3 দিন ধরেই খুব হেল্পলেস লাগছে, কিন্তু এই মুহূর্তে আমার খুব ডিপ্রেশন আছে। এই শোন, এই সময়গুলো পার করা আমার জন্য খুব কষ্টের। গত 2 বছর ধরে আমি বেকার, আমার কোনো কাজ নেই। অনলাইনে প্রতিদিন আমি নোংরা গালিগালাজ শুনি। নোংরা গালিগালাজ শুনি। আমি আমি সারা জীবন নিজেকে নিজের অর্থনৈতিক স্বাধীনতা নিজে নিশ্চিত করেছি, সে আমাকে নিয়ে এখন আমার মা বাবা টেনশন করে, তাদের কাছ থেকে আমার সাহায্য নিতে হয়। তো আমি আর পারছি না, আমি এই জন্য কিছু জিনিস শেয়ার করছি। গত 2 বছর ধরে দেশের এই পলিটিক্যাল সিচুয়েশনে আমি যে সমস্যার মুখোমুখি হচ্ছি এটা কেউ জানে না। যেহেতু আমি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের লোক, কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি, সে কারণে একটা শ্রেণীর মানুষ আমাকে প্রতিনিয়ত হুমকি, নির্যাতন, অনলাইনে বলি করে আসছে। এগুলোতে আমার কিছু যায় আসে না, আমি সহ্য করেছি, আমি কোনোদিন কারোর সাথে শেয়ার করিনি। এবং সম্প্রতি যেহেতু আওয়ামী ফ্যাসিস্ট ট্যাগ পেয়েছি, আমাকে এই টাইটেল দেওয়া হয়েছে স্বৈরাচারের দোসর। রাষ্ট্রীয়ভাবে আমাকে অনেকগুলো মামলা দেওয়া হয়েছে। আমি প্রায় 1.5 বছর ঘরবন্দি ছিলাম, কোথাও বের হতে পারিনি নিরাপত্তাজনিত কারণে। আওয়ামী লীগের একটা গ্রুপ, যাদেরকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এবং তুলনামূলকভাবে ভালো বলেই জানি, তারা আমাকে নিয়ে এই লেভেলের হ্যারাসমেন্ট করেছে যে আমি এটা নিতেই পারছি না। তাদের লেখাজোখা এইসব কিছু পড়ে আমার কাছে মনে হয়েছে যে মানে মানে একটা প্রস্টিটিউট ছাড়া আর কোনো কিছু না। আমার সারা জীবনের শিক্ষা, আমার স্বপ্ন, আমার অবস্থান, সব কিছু আমার কাছে মিথ্যা মনে হচ্ছে। এবং যাদের বুঝার কথা ছিল যে না এরকম হওয়া উচিত না আমার সাথে, তারা সবাই নীরব এবং আমাকে কোনো রকমের কোনো হেল্প করেনি। উল্টো আমাকে বলা হচ্ছে যে আমি যখন আমি আওয়ামী লীগ আমলে 1,000 কোটি টাকা ইনকাম করেছি, অথচ আমি জানি এখন আমার কাছে আমার ট্রিটমেন্ট করার টাকা নেই। গত 2 বছর ধরে আমি কোনো কাজ করি না, আমি ক্যামেরার সামনে দাঁড়াতে পারি না। সমস্ত ধৈর্যের আমার সব ক্ষমতা শেষ। তার মধ্যে সরকার পক্ষ থেকে মামলা, কোথাও যেতে পারছি না আমি। অথচ কি অভিযোগ, আমার কি দোষ, আমি কিছু জানি না। মিডিয়ার প্রত্যেকটা চ্যানেলে ব্ল্যাক লিস্টেড করে নাম পাঠানো আছে যাতে কোনো কাজে আমাদেরকে না নেওয়া হয়। তো সব দিক থেকে আমার এই মুহূর্তে খুব হেল্পলেস লাগছে। আর আমি সরকার পক্ষের লোকদেরকে বলবো যে আপনারা যদি কি বলবো, মানে একদমই ভোগান্তির চরম পর্যায়ে নিয়ে গেলে নিয়ে যান, সেটা ক্লোজ করেন। এই 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 যন্ত্রণা আর টানতে পারছি না। এখন আসলে টোটাল আলাদা আলাদা করে বলে কোনো লাভ নাই, সমাজ এরকম হয়ে গেছে। যতটুকু বুঝতে পেরেছি আমারই পাপ ছিল, আমি এই দেশে জন্মগ্রহণ করেছিলাম। আর আমারই ব্যর্থতা ছিল যে আমি অনেক সুযোগ থাকার সত্ত্বেও আমি এই দেশকে ছেড়ে যেতে যাইনি।
কিন্তু আমি আমি নিজে জানি আমি অনেক সরলভাবে সব কিছু দেখেছি, সাধারণভাবে আমি আমার জীবনটা যাপন করেছি। তার মধ্যে এতটা অশান্তি করা হচ্ছে এসে যে আমি আমি আর নিতে পারছি না আর কি। দুর্বলতা প্রকাশ করে ফেলেছি, কারণ কিছু একটা হলে তখন আপনারা বলবেন, এবং সারা জীবন ধরে আপনাদের এইসব অপবাদ নোংরামি সহ্য করে যেতে হবে। আমি বোধহয় আর এনার্জি নেই, আমার আমার সমস্ত এনার্জি শেষ। তো এই 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 মুহূর্তে আমার অনেক হেল্পলেস লাগছে। এটা কোনো অস্ত্র বা অভিনয় না। আমি জানি এটা নিয়েও আমাকে খোঁটা দেওয়া হবে, ট্রল করা হবে, নোংরাভাবে বলা হবে যে ভিকটিম, মানে কি কি যেন নতুন নতুন অনেক শব্দ আপনারা ব্যবহার করেন। তবে মানুষ হয়ে মানুষের সাথে এত নোংরামি, আমার মনে হয় আমি বাংলাদেশে জন্মেছি বলে দেখতে হচ্ছে।